সোভিয়েত ইউনিয়নের প্রধান দুই নেতা প্রতিরক্ষামন্ত্রী নিকোলাই বুলগানিন এবং সোভিয়েত কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক নিকিতা ক্রুশ্চেভ একবার কলকাতায় এসেছিলেন। এদের নিয়ে গঙ্গায় লঞ্চে করে বিধান রায় গেলেন শিবপুরে বোটানিক্যাল গার্ডেন দেখাতে। রাতে হলো রাষ্ট্রীয় মর্যাদায় নৈশভোজ। মাঝগঙ্গায় বিধান রায় সোভিয়েত নেতাদের লঞ্চ থেকে শহর দেখাতে দেখাতে লন্ডন, নিউ ইয়র্ক, হামবুর্গ ইত্যাদি শহরে টেমস বা হাডসন বা এলবে নদীবক্ষ থেকে তার স্মৃতির সঙ্গে কলকাতার তুলনা করছিলেন। এসব শুনতে শুনতে ক্রুশ্চেভ হঠাৎ বললেন, আপনি তো শুধু ক্যাপিটালিস্ট দেশের তুলনা করছেন, কোনো সমাজতান্ত্রিক দেশের কথা তো বলছেন না। বিধান রায় হেসে বললেন, আমি তো ওই সব দেশেই গিয়েছি, আমি তো কখনো কোনো সমাজতান্ত্রিক দেশ দেখিনি। ক্রুশ্চেভ তা শুনে বললেন, কেন যাননি কেন? বিধান রায় জবাবে বললেন, ওরা আমন্ত্রণ জানিয়েছে তাই গিয়েছি, আমাদের অত বিদেশি মুদ্রা নেই যে বিদেশে বেড়াতে যাব। ক্রুশ্চেভ হেসে বললেন, ঠিক আছে, আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, আপনি সোভিয়েত ইউনিয়নে আসুন, যতদিন খুশি থাকুন, দেখুন আমরা কেমন কাজ করছি। বিধান রায় হেসে বললেন, বড্ড দেরি করে ফেলেছেন আপনারা, এত বয়সে আর কি যাওয়া যায়? কবে মরে যাব? ক্রুশ্চেভ গম্ভীরভাবে বললেন, মরে গেলে লাল ফৌজ কুচকাওয়াজ করে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। এইবার বিধান রায় বললেন, না ভাই, আমি কোনো গডলেস কান্ট্রিতে মরতে চাই না। ক্রুশ্চেভ অবাক হয়ে বললেন, সে কি ডাক্তার, আপনি তো বিজ্ঞান মানেন, কিন্তু ঈশ্বরও দেখেছেন কখনো ঈশ্বরকে? বিধান রায় বললেন, আপনি কি কখনো বিদ্যুৎ দেখেছেন? ক্রুশ্চেভ বললেন, না, তা দেখিনি, কিন্তু সেই শক্তির প্রভাবে এই লঞ্চ চলছে, ওই আলো জ্বলছে, এসব হলো ওই বিদ্যুৎ শক্তির ফলিত প্রকাশ। বিধান রায় বললেন, আমিও সেই ফলিত প্রকাশ দেখেই ঈশ্বরে বিশ্বাস করি।